আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য পরিশেষে মহা দুঃসংবাদ দিতে বাধ্য হলাম। নিউজটি প্রকাশিত হয়েছে আমাদের বাংলা টিউবানে। এই নিউজটি থেকে আমরা নিউজটি নিয়েছি। এই নিউজটি জানার পরে আমি অনেক কষ্টে ছিলাম, অনেক কষ্ট পেয়েছি, কারণ খেলাপি ঋণের 90% বেশি খারাপ অবস্থায় নিয়ে টালমাটাল 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আসলে বিষয়টা আমরা কিভাবে আপনাদেরকে বলবো, এই বিষয়টা নিয়ে বলার কিছু নেই। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা কি করতে পারি, কি দেখাতে পারি আপনাদেরকে, এই বিষয় নিয়ে আসলে আমাদের বলার ভাষা নেই। আমরা পুরো নিউজটি আপনাদেরকে জানাবো। পুরো নিউজটি জানলে বিস্তারিত বুঝতে পারবেন। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলেই আপনাদের মনের আশঙ্কা কেটে যাবে আসলে এখানে কি বলা হয়েছে। আপনারা যদি রাষ্ট্রায়ত্ত এই 4 ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আমরা এখন আপনাদেরকে যে তথ্যগুলো দেবো, এই তথ্যগুলো জানার জন্য আপনারা একটি লাইক আমাদের নিউজটিতে দিতেই পারেন। যাই হোক, আমরা মূল নিউজে চলে যাই। আমরা মূল নিউজে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলে রাখি, এখানে যে নিউজটি প্রকাশিত হয়েছে এটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে। 4 রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র 6 মাসে 10% বেড়ে চলতি বছরের জুনে 1,46,362 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে 1,32,499 কোটি টাকা বা 90% বেশি খারাপ বা ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা পুনরুদ্ধারের সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন। এখানে ব্যাংকগুলোর চিত্রও তুলে ধরা হয়েছে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, এই 4 ব্যাংকের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, আপনারা একটু দেখে নিন। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যখন অর্ধ ডজন দুর্বল বেসরকারি ব্যাংকের জন্য উদ্ধার পরিকল্পনা তৈরিতে ব্যস্ত, তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভেতর থেকে ভেঙে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 4 রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র 6 মাসে 10% বেশি বেড়ে গেছে। আসলে এর মধ্যে অনেক টাকাই পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছেন। তবে খেলাপি ঋণের একমাত্র সমস্যা নয়। তীব্র মূলধন ঘাটতি, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে কম পরিমাণ বরাদ্দ, প্রভিশন ঘাটতি ও কমতে থাকা মুনাফার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাঁসফাঁস অবস্থা। এসব আঘাত সামলানোর জন্য থাকা মূলধন প্রায় ফুরিয়ে এসেছে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে বিষয়টি আর মুনাফার নয়, বরং এই ব্যাংকগুলো টিকে থাকার। তারা সতর্ক করেছেন, বাংলাদেশ ব্যাংক যদি পুনর্গঠন বা একীভূতকরণের মতো কঠোর পদক্ষেপ না নেয়, তবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো শীঘ্রই এতটাই দুর্বল হয়ে পড়বে যে এগুলো আর দেশের অর্থনীতিকে সহায়তা করতে পারবে না, যে কারণে ব্যাংকগুলোর মূল প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এই বিষয়টি আপনাদেরকে জানানোর আগে নিজেরা একবার দেখেছি, দেখার পরে আমাদের বিষয়টি খারাপ লেগেছে। কারণ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো একীভূতকরণ, মূলধন যোগান দেওয়া, এই সকল বিষয়গুলো দেওয়ার আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দিকে সরকারের নজর দেওয়া অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাই হোক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।